গুড মর্নিং, শুভ সকাল সকলকে জানাই ভাইজাগ আরাকুর আর একটা নতুন পর্বে স্বাগত। দেখুন কি সুন্দর সকাল আরকে বিচ থেকে, আর আমি দাঁড়িয়ে আছি ঠিক এই গেস্ট হাউসের ব্যালকনিতে। তো যেরকমটা জানিয়েছিলাম, আজকে 30 তারিখ, আমরা এখানে এসেছিলাম 27-এ, তো 30th অফ ডিসেম্বর আজকে। তো আজকে আমরা আরাকুর দিকে যাব। তো এই ভিডিওতে আরাকু কোথায় কি ঘুরলাম সেগুলো সব কিছু থাকবে। তাহলে চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। আচ্ছা, গুড মর্নিং। আজকে আমরা হচ্ছি ভাইজাগ থেকে আরাকু যাচ্ছি। আরাকু ভাইজাগ থেকে আরাকু যাচ্ছি। আরাকু দুভাবে যাওয়া যায়, আমরা ট্রেনে যাচ্ছি না, আমাদের সাথে অনেক বাচ্চা আছে, তাই জন্য আমরা বাই কারে যাচ্ছি। আমরা বেছি আর কি বলছি, রাস্তাটা খুব সুন্দর, দেখাবো আপনাদেরকে। জানিয়ে রাখি, ভাইজাগ থেকে আরাকু যাওয়ার দুটো ওয়ে আছে, একটা হলো ট্রেনে এবং আর একটা হলো সড়ক পথে। ট্রেন পথের রাস্তাটা অতি মনোরম, রাস্তায় প্রচুর জলপ্রপাত, অনেকগুলো টানেল পড়ে, তো এটাই সব থেকে জনপ্রিয়। প্রায় 4 ঘন্টা মতো টাইম লাগে। সকালবেলা ট্রেন থাকে, এটাতেই বেশিরভাগ পর্যটন এটাই অ্যাভেল করেন। এবং ভিস্তাডোম, যদি আপনি ভিস্তাডোম যে কামরাটা থাকে, তো সেটা যদি বুক করে নেন তাহলে অতি সুন্দর লাগবে দৃশ্যটা। আর একটা হচ্ছে সড়ক পথ, প্রায় 110 কিলোমিটার রাস্তা ভাইজাগ থেকে। তো আমরা একটা গাড়ি করে নিয়েছিলাম, যে গাড়িটা আমরা 3 দিন ট্রিপ করেছিলাম, সেই গাড়িটা করেই আমরা আজকে আরাকু এসেছি। তো আমাদের 3-3.5 ঘন্টা মতো টাইম লাগবে। এই রাস্তাটাও বেশ ভালো। আচ্ছা, বোরা কেভে এসে দাঁড়িয়েছি, এখানে লাইন, বিশাল লাইন। তবে ঢুকতে তো হবে, কিছু তো করার নেই, ঢুকবো তো অবশ্যই। একটু ভিড়টা একটু দেখাচ্ছি। একটু হ্যালো বন্ধুরা করে দাও। বোরা কেভের লম্বা টিকিটের লাইনে দাঁড়িয়ে টিকিট কাটার পর দেখুন আমরা এখন ঢুকছি। এটা হচ্ছে বোরা কেভের এই এন্ট্রি পথটা, অনেকটা রাস্তা, মানে নিচের দিকে নামার আগেই অনেকটা রাস্তা। তো এখান দিয়ে আমরা এখন ঢুকছি। এই বোরা কেভ সম্পর্কে বলি, এই বোরা কেভ বা বোরা গুহা হচ্ছে অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার আরাকু ভ্যালিতে অবস্থিত একটা প্রাকৃতিক গুহা। সমুদ্রপৃষ্ঠ থেকে আনুমানিক 700 মিটার উঁচুতে অবস্থিত এই গুহাটি ভারতের একটি গভীর এবং অন্যতম দর্শনীয় গুহা হিসেবে পরিচিত। গুহার ভিতরে আছে প্রচুর ছোট বড় শিলাস্তম্ভ। বহু বছর ধরে চুনাপাথরের ওপর জলবিন্দু পড়ে পড়ে এই শিলাস্তম্ভগুলো তৈরি হয়েছে। থেকে পরে একটা পাথর পড়লে সব যাবে। তৈরি হয়েছে।
রেখেছে। আর তার সাথে আছে অসম্ভব সুন্দর আলোকসজ্জা। এই আলোকসজ্জা খুবই আকর্ষণীয়, দেখবো পুরোটাই। এই যে আমরা এখন নিচে নামছি, নিচে নামার পরে ভিতরের পুরো পরিবেশটা দেখাবো। কেমন লাগছে? কেমন লাগছে কেভটা? খুব ভালো লাগছে। আর ভেতরটা প্রায় 80 মিটার গভীর, আর এখানে স্ট্যালাকটাইট আর স্ট্যালাকনাইটের আকারগুলো, তার উপরে এই সুন্দর আলো পড়ে এক অপূর্ব সুন্দর দৃশ্য, মানে যা না দেখলে বলা যাবে না, বর্ণনাও করা যাবে না। তবে আমি চেষ্টা করছি কিছুটা তুলে ধরার। দেখুন, দারুণ একটা এক্সপিরিয়েন্স হয়েছে, লাইফ টাইম এক্সপিরিয়েন্স আছে। কেমন লাগছে আপনার এই জায়গাটা? এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে, এদিকে তাকিয়ে। এইখানটা নেওয়ার মতো বলো। টুপটাপ শব্দ, প্রতিধ্বনি আর মানুষের পায়ের আওয়াজ, এই তিনে মিলে সত্যি যেন মানে এক অদ্ভুত দৃশ্য তৈরি করে। বলুন কেমন লাগছে? ভয়ানক ভয়ানক লাগছে। আচ্ছা চলো। কেমন লাগছে একটু 2 মিনিট দাঁড়িয়ে বলে? ভালো লাগছে, ইকো হচ্ছে পুরো এখানে দাঁড়িয়ে, অসাধারণ। দেখিয়ে বোঝা যাবে না ভিডিওতে, আমার এখানে আসতে হবে, আসলেই বোঝা যাবে। আসতে হবে, মোস্ট রেকমেন্ডেড, আসতেই হবে এই জায়গাটা। না আসলে বুঝতেই পারবো না, ভিডিওতেও আমরা বুঝতে পারবো না কত হাইট। আমরাও ভিডিওতে দেখেছি যে অত হাইট, কিন্তু তারপরে এসে দেখছি যে অনেক হাইট। আমি বুঝতে পারিনি যে এত হাইট হবে। অসাধারণ। চিৎকার কর, চিৎকার চিৎকার কর জোরে। এই দেখ, কি রে, কি মানে এটা যেটা মানে সেই ভয়ঙ্কর লাগছে বল। হ্যাঁ, তৈরি কি করে হলো? মানে কি করে হলো রে? মধ্যে কিছু সাপোর্ট নিয়ে উপরে। এই বোরা কেভের মধ্যে আবার সবাই ফটোগ্রাফির অপশান আছে। দেখুন এখানে এসে ফটোগ্রাফিও করতে পারবেন। এই যে এই সবাই ফটোগ্রাফি করছে। এখান থেকে ফটোগ্রাফিটা করে সেই ফটোগ্রাফিটা ওই এন্ট্রি গেট থেকে নিতে হবে। এরা 100 রুপিস চাইছে। আমি জানি না দরদাম করলে কিছু কমবে কিনা, বাট আমরা 100 রুপিস দিয়েই করলাম। বাট যেহেতু লাইফ টাইম এক্সপিরিয়েন্স, আমার মনে একবার করা দরকার। দেখুন বেশ কিছু ছবি ওরা তুলে রেখেছে কেভের মধ্যেই অপশান। ইটস ভেরি নাইস, ভেরি নাইস। একবার না এলে এটা এক্সপ্লেন করা যাবে না, এই এক্সপ্লেনেশন দেওয়া পসিবল না। ভিডিওতেও আমি জানি না আমি কতটা দেখাতে পারবো, বাট ইয়া আই এম ট্রাইং, বাট মাস্ট ভিজিট প্লেস। ও কেভটা এখানে এন্ড হয়ে যাচ্ছে। ও এই কেভটা এখানে এন্ড হয়ে যাচ্ছে। দেখুন এটা হচ্ছে এন্ড পয়েন্ট, কেভটার এন্ড পয়েন্ট এটা। এখানটা কেমন লাগছে আপনার? অসাধারণ, অসাধারণ, বলে বোঝানো যাবে না। এখানে ভালো করে শুনুন, যে জলের শব্দটা পাওয়া যাচ্ছে সেটা হচ্ছে গোশিকুন্ডা বা গোষ্ঠানী নদীর জলের আওয়াজ। দেখুন কি সুন্দর, এই নদীটা এখানেই উৎপত্তি হয়েছে, আর তারপর এটা বাইরে বেরিয়ে প্রায় 120 কিলোমিটার দীর্ঘ এই নদীটা অবশেষে বঙ্গোপসাগরে মিশেছে। এটিও খুবই তাৎপর্যপূর্ণ। দেখুন একবার কি সুন্দর। যাই হোক, আমরা কেভ থেকে বেরিয়ে এসেছি। এবার আসি বোরা কেভ থেকে বেরিয়ে আসার পরে আর একটা আশ্চর্য জিনিস, এবং এটা অতি ফেমাস একটা ডিশ, সেটা হচ্ছে বাম্বু চিকেন। দেখুন বোরা কেভের ঠিক দুপাশে এরকম বাম্বু চিকেন তৈরি হচ্ছে। বাম্বু চিকেন হচ্ছে অন্ধ্রপ্রদেশের আরাকু ভ্যালির একটা খুব ফেমাস আদিবাসী ডিশ, এবং এই রান্নাটাতে কোনো তেল ব্যবহার করা হয় না। এটা এই আগুনের চুলায় দেখুন পুড়ে যায় যখন, তখনই ভিতরটা মাংসটাও রেডি হয়ে যায়। বোরা কেভ থেকে যখন আমরা বেরোলাম তখন প্রায় সূর্যাস্ত টাইম, দেখুন প্রায় সন্ধে হয়ে এসেছে। তো আর সেরকম কিছু এক্সপ্লোর করা যাবে না, আজকের আর কোথাওই যাওয়া যাবে না। আর যেহেতু আমাদের হোটেল
ঠিক নেই, সেজন্য আমাদেরকে একটা রিসর্ট বা হোটেল খুঁজতে হবে। তো আমরা বোরা কেভ ছাড়িয়ে আরাকু ভ্যালির দিকে, দেখুন এটা আছে আরাকু ভ্যালি। আমরা বেসিক্যালি আরাকু ভ্যালির উপর দিয়ে যাচ্ছি। আর রাস্তাটা ভীষণ সুন্দর, দুপাশে অপূর্ব সুন্দর ভ্যালি দেখা যাচ্ছে, বিস্তৃত ভ্যালি। তো ভ্যালির চারপাশে বেশ কিছু রিসর্ট হোটেল সব আছে। তো আমরা একটু মেন রোড বা একটু বাজার এরিয়ার দিকে যাচ্ছি। আমাদের যেহেতু রিসর্টটা বুক নেই, তো আমাদেরকে এখন একটা হোটেল বুক করতে হবে। প্রায় সন্ধ্যে হয়ে এসেছে। দেখুন কি সুন্দর ভ্যালিটা, দেখুন অপূর্ব ভ্যালি। এই ভ্যালির ওপর দিয়েই যাচ্ছি। জানিয়ে রাখি, অন্ধ্রপ্রদেশের বিশাখাপত্তনম জেলার পূর্বঘাট পর্বতমালার পাদদেশে কোলে অবস্থিত এই যে আরাকু ভ্যালি, এই আরাকু ভ্যালি যেন এক রূপকথার দেশ। সমুদ্রপৃষ্ঠ থেকে 900 থেকে 1200 মিটার উঁচুতে অবস্থিত এই ভ্যালিটি। আর এরা বিস্তৃত উপত্যকা, ঘন জঙ্গল, জলপ্রপাত এবং কফি বাগান, এই নিয়েই এই আরাকু ভ্যালির সৌন্দর্যতা। আরাকু ভ্যালির এই অপূর্ব সৌন্দর্যতা দু চোখ ভরে দেখে এবং আপনাদেরকেও কিছুটা দেখাতে পেরে খুবই ভালো লাগলো। আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আর আজকে রাতের মতো এই হোটেলটাই হলো আমাদের আস্তানা। ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন।